আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আজকে আমাদের আলোচনা হলো স্বামীর প্রতি আনুগত্য। ইসলাম নারীদের যেমন অধিকার প্রদান করেছে, তেমনি তাদের উপর কিছু বাধ্যকতাও অর্পণ করেছে। এদের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একজন নারীর উপর তার স্বামীর অধিকার। একজন নারীর স্বামী তার জান্নাত কিংবা জাহান্নাম, অর্থাৎ সে যদি তাকে মান্য করে তাহলে সে জান্নাত প্রবেশ করবে, আবার কেউ যদি তার স্বামীর অবজ্ঞা করে তবে সে জাহান্নামে আগুনে নিক্ষিপ্ত হবে। নিচে বর্ণিত হাদিসগুলোর একজন নারীকে তার স্বামীর আনুগত্য করার ব্যাপারে নির্দেশ প্রদান করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। যখন একজন নারী নিয়মিত ৫ ওয়াক্ত সালাত আদায় করে, রমজানের রোজা রাখে, নিজের সতীত্ব ও পদ্মার হেফাজত করে এবং তার স্বামীর আনুগত্য করে, তবে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে নিজের ইচ্ছানুযায়ী সেখানে প্রবেশ করতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন নারীর উপর তার স্বামী সন্তুষ্ট থাকাকালীন সময়ে যদি সেই নারীর মৃত্যু হয় তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাআর রাজুলু ইমরাআতুহু ইলা ফিরাশিহি ফাআবাত ফাবাতা গাদবানা আলাইহা লাআনাতহাল মালাইকাতু হাত্তা তুসবিহা। যদি কোনো স্ত্রীকে তার স্বামী সহবাসের উদ্দেশ্যে বিছানায় আমন্ত্রণ জানায় আর স্ত্রী তার স্বামীর অবদ্ধতা করে অথবা স্বামী রাগান্বিত অবস্থায় সেই রাত অতিবাহিত করে, তাহলে ফেরেশতাগণ সেই নারীর প্রতি শুভে সাদিক পর্যন্ত অভিশপ্ত দিতে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি মানুষের ভিতর থেকে একে অপরকে সিজদা করার নির্দেশ থাকতো তাহলে আমি নারীকে বলতাম তার স্বামীকে যেন সিজদা করে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো কোন নারী সবচেয়ে উত্তম, তিনি জবাব দিলেন, সেই নারী যার স্বামী তার উপর সন্তুষ্ট, যে তার স্বামীর নির্দেশ অনুযায়ী কাজ করে এবং নিজের ব্যক্তিত্ব ও আচরণের ক্ষেত্রে সে তার স্বামীর ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করে না। সুতরাং যেসব স্ত্রীদের বৈবাহিক জীবনে সমস্যা রয়েছে তাদের উচিত স্বামীর সাথে মানিয়ে চলার চেষ্টা করা এবং সুন্দর ও আনন্দঘন সম্পর্কের মাধ্যমে একটি নতুন অধ্যায়ের সূচনা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে স্বামীর প্রতি আনুগত্য এই বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।